আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। আর এই শীতকালে পেঁয়াজ কলি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে পুঁটি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখানে 4টে আলু এরকম লম্বাভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো একটু বড় করে কেটে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট মতন রেখে দেব। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিয়ে আরেক পাশও ভেজে নেব। মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম তাতে ফোড়নে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলো 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলো 1 মিনিট মতন ভেজে নেব। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, টমেটো। আমি টমেটোগুলো বীজ ফেলে দিয়েছি। স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব লাল কাশ্মীরি মরিচ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতন ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা ফুটে এলে ঢাকা দেওয়ার আগে লবণটা একটু চেক করে নেবেন। ছ মিনিট বাদে ঢাকনাটা খুললাম। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। লো ফ্লেমে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে দেব এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিট মতন ঢাকা দিয়ে নামিয়ে নেব। এই রকমভাবে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।